বন্দি প্রত্যর্পণ আইন থাকা সত্ত্বেও ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা আমাদের দেশে আইনের খাতে সুপর্দ করার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই যে এতগুলো আওয়ামী দুর্বৃত্ত সীমান্ত ক্রস করে পালিয়ে গেল, একটা আপনাকে শুনেছেন বিজিবির হাতে একটা এই সীমান্ত ক্রস করা আওয়ামী দুর্বৃত্তরা কেউ গুলিবিদ্ধ হয়েছে, বিএসএফ কাউকে ধরে অন্তত চর থাপ্পড় কিল ঘুষি দিয়েছে, এই ধরনের কোনো তথ্য কি পেয়েছেন? আমরা তো পাইনি। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব ভারত তার বিরুদ্ধে মামলা করেছে যে তিনি নাকি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়েছেন, তাকে গুম করা হয়েছে এখান থেকে। সেই সালাউদ্দিন সাহেব মামলা থেকে খালাস পাওয়ার পর দীর্ঘদিন তিনি দেশে আসতে পারেন না, বলেছে যে না ট্রাভেল ডকুমেন্ট নাই, ওনাকে বাংলাদেশে ফেরত পাঠায় নাই বা পাঠানোর কোনো সুযোগ দেওয়া হয় নাই। যদি সেটা দেওয়া হতো আমরা এরকম একটা সাহসী নেতাকে জুলাই অভ্যুত্থানে আমাদের সাথে সংগ্রামে আমরা পেতাম। বেচারা অনেক কষ্ট করে টেলিফোনে যোগাযোগ করে আমাদের সাথে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, কিন্তু ওনাকে যদি একটা ট্রাভেল পাস দিত অথবা এভাবে ক্রসিং করে আমাদের দেশে ঢুকাই দিত, তাহলে আমরা অনেক বেশি শারীরিক, আইনি, সাংবিধানিক নানা ধরনের যুক্তিতর্ক এবং খুবই জোরালো বক্তব্য, 4টা গাড়ি আছে ওনার, সেই 4টা গাড়ির সাপোর্টও আমরা ওনার কাছ থেকে পেতাম, অথবা ওনার 4টা ড্রাইভার আছে, ড্রাইভারদেরকে আমরা আমাদের মিছিল মিটিং পেতাম। তো সেই ধরনের কাজ আমরা দেখি না। শেখ হাসিনার মধ্যে একটা খুনি, একটা গণহত্যাকারী আজকে সেখানে আছেন। ভারত সরকার আইনি জটিলতার কথা বলে, না আইন থাকা সত্ত্বেও, বন্দি প্রত্যর্পণ আইন থাকা সত্ত্বেও ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা আমাদের দেশে আইনের খাতে সুপর্দ করার কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ অন্যায়ভাবে কিছু বাংলাভাষী মুসলমান মানুষকে নৃশংসতার চরম পরাকাষ্ঠা দেখে তারা এই ধরনের অত্যাচার করছেন। ভারত যদি তার এই মমত্ববোধের গুরুত্ব না দেয়, এই মমত্বকে যদি তারা আমাদের দুর্বলতা হিসাবে নেয়, তাহলে আমি বলবো যে আপনারা ইতিহাস পাঠ করেন। আমরা ব্রিটিশদের সাথে লড়াই করেছি, পাল সেন বংশের দীর্ঘ সংগ্রাম লড়াই আমাদের রক্তের মধ্যে আছে। ইউএসটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।